শরীরের চামড়া গুলা কষে কষে পড়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাকে জান্নাত থেকে বিছানাইতে একটু আইনা বান্দার কবর মধ্যে একটু বিছায়া দে, আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতের পোশাকটা একটু পরাইয়া দে, আমার বান্দার কবর বরাবর জান্নাত থেকে রাস্তাতে একটু খুইলা দে। কথা কয় না সুবহানাল্লাহ? কন্যা কে রে? জান্নাতের দরজা যখন খোলা হবে রে, একটা হুর দেখা যাবে, বান্দা এভাবে হাতটা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ কন। আল্লাহ বলবে সময় হয় নাই, এখনো সময় হয় নাই, সময় বাকি আছে, হাত সরাইয়া ফেলো। আরে মুসলমান আল্লাহর গোলাম, জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে ঢুকতে থাকবে রে। জান্নাতের বাতাস আমার ভাইরা মুমিন বান্দার কবরের মধ্যে ঢুকতে থাকবে। আল্লাহর গোলাম, এই জান্নাতি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে প্রতিদিন 70 জোড়া কাপড়ের ব্যবস্থা করে রেখে দিয়েছে। 70 জোড়া কাপড় সে প্রতিদিন পরিবর্তন করবে। আমরা এক জোড়া কাপড়, একটা কাপড় একদিন পরার পরেই দুর্গন্ধ বের হয়ে যায়। হ্যাঁ, শেষ করে দিব, হুজুর চলে আসছে, আর লম্বা করবো না ইনশাআল্লাহ। তো এই জান্নাতি কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কল্পনাও করতে পারবেন না। মুসলমান, 70 জোড়া কাপড় আপনাদেরকে দিব, 72টা জান্নাতি স্ত্রী দিব। সুবহানাল্লাহ খান। 100 পুরুষের শক্তি দিয়া তোমাকে যুবক বানায়া, 33 বছরের যুবক বানায়া তোমাকে জান্নাতে ঢুকায়া দেওয়া হবে। মুসলমান, এক হুর আসবে, এই হুরকে দেখে বান্দা তাকায়া থাকবে, সর্বশেষ যে জান্নাতি হবে। এক তাকানোতেই, এক পলকেই 40 বছর কেটে যাবে। সুবহানাল্লাহ খান। ও ডেকে ডেকে বলবে, কি রে, কি দেখো গো, কি দেখতে আসো, তোমার চোখের পলক পড়ে না? 40 বছর কাটাইয়া দিলি রে, পলকটা তো একবারও ফালাইলি না, সরাইলি না। এত বড় নিয়ামত। ও ডেকে ডেকে বলবে, আল্লাহ তো আমাকে তোর জন্য বানাইছে। কি দেখছো? উপরের কালার দেখেই তুমি পাগল হয়ে গেছো, এক পলকেই 40 বছর কাটাইয়া দিলি। আয় আয় আয়, ভিতরের কামরায় আয়, আল্লাহ আমাকে কি দিছে, কি নিয়ামত দিয়া বানাইছে, ভিতরের কামরায় আয়, তোকে আমার সব কিছু দেখাবো। এই জান্নাতে যাইবানি? সবাই রাজি আছেন যাইতে? কে কে চান? দুইটা হাত আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখো গো, তোমার বান্দার এখনো পর্যন্ত যায় নাই। তোমার ভয়ের কথাগুলা শুনেছে আল্লাহ, তারা ওয়াদা করেছে আজকে থেকে পরিবর্তন হবে, এখন থেকে নিজের জীবনকে পরিবর্তন করবে। আল্লাহ তারা জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। পরওয়ারদিগার আলম, তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে তোমার জান্নাতের মেহমান বানাইয়া দিও। সকলেই বলেন আমিন। আমার ভাইয়েরা, নিজের জীবনটাকে এখন থেকেই পরিবর্তন করেন। জান্নাতের নাজ নিয়ামত তো বলতে পারেন, এই হুজুর চলে আসছে। যাই হোক, ইনশাআল্লাহ অন্য কখনো যদি সময় হয়, সুযোগ হয়, ইনশাআল্লাহ বলবো। হুজুর এখন মোনাজাত করবেন। আচ্ছা, যাই হোক, তো এখন হুজুর দোয়া করবেন। এখন থেকেই নিজের জীবনটাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আজকে থেকে না, এখন থেকে এই ময়দান থেকে বের হব, আর কোনোদিন মিথ্যা বলবো না। এই ময়দান থেকে বের হব, আর কোনোদিন নামাজ ছাড়বো না। এই ময়দান থেকে বের হব, আর কোনোদিন বেপরদা নারীর সামনে যাব না, বেপরদা হয়ে চলবো না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।